এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার ডেইলি ব্লগ নিয়ে। এই তো দুপুরে রান্না করব এখন। আজ আমি বাসায়, আর এই হলিডেতে আমার ছুটি, মানে এই উইকেন্ডে আমার ছুটি। তো আজ আমি রান্না করব হাতে মাখা চিকেন। এখানে ছোট দুইটা চিকেন আছে আর কিছু চিকেনের কি বলে এটাকে, উইংস, কিছু উইংস আছে। তো এগুলো আমি হাতে মেখে রান্না করব। তো চলুন দেখা যাক আমি কিভাবে হাতে মেখে চিকেন রান্না করি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, এলাচি নিয়েছি, লবঙ্গ আর তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবারের তেল। আজকের ওয়েদারটাও সুন্দর, মেঘলা, তাই ভাবলাম যে চিকেন ভুনা করি, তারপর মিষ্টি কুমড়া ভাজি করব, আর গাজর আর বাঁধাকপির ভাজি করব মটরশুঁটি দিয়ে। আর এখানে তো ভাত চড়িয়ে দিয়েছি। বাংলাদেশে তো মনে হয় এতক্ষণে দুপুরের খাবার দাবার শেষ, আর আমার এখানে 1টা বাজে। আর ছুটির দিনে বাচ্চারা তো সবাই দেরি করে উঠে। তো এখানে তো আমি বললাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল, তেজপাতা আর এলাচি, লবঙ্গ, দারচিনির গুঁড়া দিব আমি। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া টেবিল চামচের 1 চামচ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া। এটা ঘরে ভেজে তারপর গুঁড়া করা হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এই তো আদা রসুনের পেস্ট। আর এখন দিয়ে দিলাম মুরগিগুলো ধুয়ে কেটে রাখা। আজ আমি আমার নতুন হাঁড়িতে রান্না করছি। আসলে নতুন হাঁড়িতে রান্না করলে না একটা অন্যরকম, মানে একটু আনন্দ লাগে, পিকনিক। আমার না রান্না করতে আসলেই কেন জানি সর্দি ভাব চলে আসে। এখন আমি সব ভালোভাবে মাখিয়ে নিই। গরুর মাংস দেখি মাখিয়ে রান্না করলে অন্যরকম টেস্ট, আর চিকেনটাও মাখিয়ে রান্না করলে অন্যরকম একটা টেস্ট হয়। এখন আমি একটু গরম মশলাও দিয়ে দিব। আমার এটা মাখানো হয়ে গেছে। এখন আমি এটা চুলাতে চড়িয়ে দিই। প্রথমে আমি হাই হিটে কিছুক্ষণ রাখবো, পরে চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে দিব। আর এখন আমি রান্না করব মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া ভাজি করব এখন। আর এখানে দিয়ে দিচ্ছি খাবারের তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ, আর হচ্ছে পাঁচফোড়ন। আর পাঁচফোড়নের মধ্যে কালি জিরা দেওয়া থাকে, সুন্দর একটা গ্রান হয় আর খুব টেস্টি হয় ভাজিটা। সবসময় পাঁচফোড়ন দিই না আমি মিষ্টি কুমড়াতে, আজকে দিলাম। এখন চুলায় তুলে দিলাম। এই হচ্ছে আমার চিকেন, এখনো হয়নি, আস্তে আস্তে হচ্ছে। আর এখন আমি বাঁধাকপিটা কেটে নেব গাজর সহ। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, এখন অল্পই দিলাম, লাগলে আবার দিব। মিষ্টি কুমড়া ভাজি কমপ্লিট, বেশিক্ষণ লাগেনি। আর এখন আমি চড়িয়ে দিয়েছি বাঁধাকপি আর গাজর। সিদ্ধ হয়ে আসলে আমি বটবটিটা দিয়ে দিব। সরি, বটবটি না, আমি মটরশুঁটি দিব।
আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনা মরিচ, পাঁচফোড়ন ওটা দিয়ে তেল দিয়ে তারপর আমি এই বাঁধাকপি আর গাজরটা দিয়ে দিয়েছি। এটা এখন সিদ্ধ হবে। এটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি আবার আরেকটু পেঁয়াজ কুচি, রসুন কুচি বাগার দিয়ে একসাথে মিক্সড করে নেব। আর দেখি আমার এখানে চিকেনের কারি কেমন অবস্থা। এই তো আসলে কালারটা এখানে আসতেছে না, অনেক সুন্দর একটা কালার হচ্ছে, সুন্দর একটা স্যান্ড বের হয়েছে। জানি না, হয়তো মাখায় রান্না করার জন্য এই সুন্দর একটা গ্রান বের হচ্ছে। মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে। তো এটা আরো কিছুক্ষণ ধরে এটা রাখবো, তারপর নামিয়ে নিব। আর ভাতও কমপ্লিট। এটা এখন ঢেকে দিব। লাস্ট লুক চিকেনের। আর দেখেন চিকেনটা মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সেরকম হবে ইনশাআল্লাহ। তো এখন আমি চিকেনের উপর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। কালারটা সেই রকম, তাই না? আর এইদিকে আমি চড়িয়েছি আলু সিদ্ধ, আলু ভর্তা করব। চিকেনে যেহেতু আলু দিইনি তাই আলাদা করে আলু ভর্তা করছি। তো এই তো এখন আমার ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে। এটা আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে তেল দিয়ে আবার বাগার দিয়েছি আর ধনেপাতা দিয়ে আবার একসাথে করে নিচ্ছি। আর এই তো চিকেন কারি রেডি। তারপর এখানে করেছি মিষ্টি কুমড়া ভাজি, আর এই হচ্ছে আলু ভর্তা, আর এই হলো ভাত। তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।